নমস্কার। জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব মূলত যে রাশিটিকে কেন্দ্র করে, রাশিটি মেষ, এবং যে বিশেষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো শুক্রের নক্ষত্র পরিবর্তন। দেখুন, আপনারা সবাই জানেন যে শুক্র বর্তমানে আছে কন্যা রাশিতে। 1 নভেম্বর এর পর শুক্র প্রবেশ করবে তুলা রাশির ঘরে। তবে শুক্র তুলাতে প্রবেশ করার জন্য কিন্তু প্রায় রেডি। 28 অক্টোবর 2025 শুক্র চিত্রাতে প্রবেশ করবে, এবং এই যে চিত্রা নক্ষত্র, এই চিত্রা নক্ষত্র বিশেষ একটি নক্ষত্র। সফলতা বা সমৃদ্ধির কারক হচ্ছে এই নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে ভালো মন্দ নানান বিষয় আমরা দেখতে পাই, তবে চিত্রা হলো সমৃদ্ধির নক্ষত্র। এই নক্ষত্রের দেবতা হলেন ত্বষ্টা। ত্বষ্টার সাথে তুষ্টি শব্দটা দেখবেন ইন্টারলিঙ্কেড। ত্বষ্টা আমরা বলতে পারি যে অ্যানসিয়েন্ট যুগে বিশ্বকর্মা হচ্ছে ত্বষ্টা। বিশ্বকর্মার সাথে তুলনা করা যায়, কারণ স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ত্বষ্টার ভূমিকা ছিল অপরিসীম। এবং আরও একটা বিষয় বুঝতে হবে, এই নক্ষত্রের যে প্রতীক আপনি দেখবেন উজ্জ্বল রত্ন। তাহলে চিত্রা কিন্তু রাশিচক্রের অন্যতম বিশেষ শুভ নক্ষত্র। যদি এই নক্ষত্রে শুভ গ্রহের অবস্থান থাকে, তার ফলাফল অপরিসীমভাবে আমাদের জীবনচক্রে আসতে পারে। যে কারণে 10 দিনের ট্রানজিট হলেও এই ট্রানজিট নিয়ে পৃথকভাবে আমরা ভিডিও তৈরি করছি, যে 28 অক্টোবর থেকে 7 নভেম্বর এই যে ফেজ, এই ফেজে আমরা দেখতে পারবো ত্বষ্টা নক্ষত্র চিত্রাতে থাকছে শুক্র। তার প্রভাব কি আসতে পারে দেখুন। চিত্রা নিয়ে আরেকটি বিষয় কিন্তু প্রচলিত আছে, যে চিত্রার সাথে নক্ষত্র স্পাইকার তুলনা করা হয়। আপনারা দেখবেন যে কন্যা রাশির যে প্রতীক, একটি কুমারী মেয়ে যার বাম হাতে গমের শীষ আছে, শস্য আছে, এই গমের শীষ বা শস্য স্পাইকার অর্থ কিন্তু তাই। তার মানে এই নক্ষত্রটা অত্যন্ত উল্লেখযোগ্য নক্ষত্র। আপনি চিন্তা করুন যে শস্য ছাড়া আমাদের জীবনটা চলবে না। সেই শস্য একজন ক্ষুধার্তের কাছে যেন বলা যেতে পারে, সেই যে আমরা পড়েছিলাম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো ভেরি সিগনিফিকেন্ট, এটা মাথায় রাখতে হবে যে শস্য ইজ মোর ইম্পর্টেন্ট। শস্য ছাড়া, গ্রেনস ছাড়া লাইফ কিন্তু চলবে না। চিত্রা নক্ষত্রে শুক্রের অবস্থান, যে শুক্র আপনার ধনপতি, যে শুক্র আপনার কলাত্রভাবের অধিপতি, আপনার জীবনচক্রের বিভিন্ন ক্ষেত্রে পজিটিভিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আপনার জীবনচক্রের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে চাই, এই নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে। ত্বষ্টার আশীর্বাদে আপনার জীবনচক্র ডেভেলপড করবে। এবং আমি মনে করি যে অনেক জাতক জাতিকারা আছেন, কর্মজীবনে আছেন, মেষ রাশি থেকে বিলং করেন, এবং মেষের মধ্যে কিছু তো এক্সট্রা কোয়ালিটি আছে, যে কারণে তারা মেষ। তারা সবসময় লিডিং করতে পছন্দ করেন, নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন। তাই যে কাজে স্বাধীনতা আছে, যে কাজে স্বাধীন চেতা মানসিকতা নিয়ে কাজ করা যায়, সেই কাজে মেষ সর্বদাই পারদর্শী। এই নক্ষত্রে শুক্রের অবস্থান এবং বিশেষ করে 28 তারিখ থেকেই আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মনে করি অর্থনৈতিক স্টাবলিশমেন্ট আসবে। কিছু কিছু ক্ষেত্রে হারানো অর্থ পাওয়া যেতে পারে, তবে ছোটোখাটো লাভ। এই ট্রানজিটে ব্যাপক লাভ হয়ে যাবে, নট লাইক দ্যাট, বাট ছোটোখাটো বেশ কিছু লাভ পাবেন। বিশেষ করে এই 2 সপ্তাহর মধ্যে, অক্টোবরের শেষ সপ্তাহ, নভেম্বরের প্রথম সপ্তাহ, এই যে টাইমিংটা, এই সময় দেখবেন কোনো আটকে থাকা টাকা, যেটা হয়তো কয়েক মাস আটকে আছে, সেরকম কিছু টাকা পাওয়া যেতে পারে। কিছু ফাইন্যান্সিয়াল লস থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু পাওয়া যেতে পারে। একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হলো। একটা স্ট্রং কম্বিনেশন আছে।
যে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা তৈরি হলো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সো এটা মাথায় রাখতে হবে যে যারা আজকে কোনো না কোনোভাবে চিন্তায় আছেন, দুর্ভাবনায় আছেন, দুশ্চিন্তায় আছেন, বারবার চেষ্টা করছেন যে নেগেটিভ পরিস্থিতি থেকে বেরোবো, নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে একটা বেটার পরিস্থিতিতে যাব, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলতে পারি, নেগেটিভ পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন, সেটির সম্ভাবনা হিউজ পরিমাণে রয়েছে। 2025 অক্টোবরের এন্ড এবং নভেম্বরের প্রথম সপ্তাহ, যে সময়ে তষ্টার নক্ষত্রে শুক্রাচার্য অবস্থান করবেন, এই ট্রানজিট আপনার জীবনচক্রের গ্রো অনেক বেশি করাতে পারে। অনেক ক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করাবে, ছোটোখাটো আটকে থাকা পয়সা সেগুলো ধীরে ধীরে পেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা অর্থ আপনার জীবনচক্রে নতুন করে আসতে পারে। কোনো একটা প্রমোশন হওয়া, ছোটোখাটো অ্যাপ্রাইজাল পাওয়া, এগুলো কিন্তু পাবেন। অ্যাকসেপ্টেন্সটা বাড়বে, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার অফিস আপনাকে অ্যাকসেপ্ট করবে, ইভেন শত্রু দমন কিন্তু হতে পারে। তবে এই নক্ষত্র সমৃদ্ধির নক্ষত্র, আমি আবারও রিপিট করি, আর সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। ম্যাক্সিমাম ভাবে আমরা দেখতে পারবো যে আপনার জীবনচক্রে সমৃদ্ধি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেক ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার স্টেবিলিটি বাড়বে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছুটা গ্রোথ আপনি দেখতে পারবেন। অর্থনৈতিক গ্রোথ হচ্ছে আবার হচ্ছে না। তবে এটা মাথায় রাখুন, মেষ রাশির জন্য এই ট্রানজিট বলা যেতে পারে সুযোগের থেকে কোনো অংশে কম নয়। তার মানে আপনার সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে আপনার সুযোগ বাড়তে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে আপনার সমৃদ্ধি বাড়তে চলেছে। সুযোগ বাড়বে, সমৃদ্ধি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, অনেক ক্ষেত্রে অগ্রগতির ধারাবাহিকতাও কিন্তু আপনি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন। অগ্রগতি হচ্ছে আবার হচ্ছে না, তাই না? কোনো কোনো ক্ষেত্রে দেখছেন যে আপনি এগিয়ে গিয়েও যেন এগিয়ে যেতে পারছেন না, একটা পিছু টান আছে, একটা ফাইন্যান্সিয়াল ঠিক ক্রাঞ্চ নয়, বাট একটা ফাইন্যান্সিয়াল বাধা আছে। এই যে ফাইন্যান্সিয়াল বাধাটা বেশি, এই যে ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা বেশি, সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে কিছুটা বেরোনোর সম্ভাবনাটা কিন্তু দেখতে পাচ্ছি। 100% শিওরিটি দিচ্ছি যে আপনি ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে, ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে অনেক বেশি বেরিয়ে আসতে পারবেন। অন্ততপক্ষে এই অ্যাসিউরিটিটা আমি আপনাকে দিচ্ছি। তবে কিছু খরচ করার টেন্ডেন্সি তৈরি হতে পারে, দামি কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি আছে। অনেকেই দামি কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে কিছু অতিরিক্ত এক্সপেন্স করে দিতে পারেন, এটা মাথায় রাখতে হবে। দামি রত্ন, দামি অর্নামেন্টস, দামি কোনো ইলেকট্রনিক্স আইটেমস, হ্যাঁ, দামি কোনো ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, এই যে টেন্ডেন্সিটা থাকে মানুষের মধ্যে সহজাত, সেই বিষয়ে আপনার একটা অ্যাট্রাকশন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আমি পার্সোনালি বিশ্বাস করি যদি অ্যাট্রাকশন তৈরি হয়েও যায় ঠিক আছে, তবে চেষ্টা করবেন এক্সপেন্স না করার। এই ট্রানজিট 10 দিনের যারা পাওনা টাকা পান, যাদের কাছে পান, তাদের সাথে একবার রিকন্ট্যাক্ট অবশ্যই করবেন। যারা শেয়ার মার্কেটে আছেন, এই সময় একটু বুঝে শুনে চললে দেখবেন গ্রোথটা বেশি আসবে। এই সময়ে কাজের জন্য কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারেন, চাকরি ডেভেলপমেন্ট করার জন্য কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারেন। এই সময়ে এই সঞ্চারে আপনি যদি যত যোগাযোগ করবেন না, তত আপনার এনহান্সমেন্টটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যত কানেক্ট করতে পারবেন মানুষকে, তত আপনার জন্য ভালো। সো কানেক্ট করুন, যুক্ত হন, কন্ট্যাক্ট করুন, কমিউনিকেশন তৈরি করুন, এবং অবশ্যই কাজের প্রয়োজনে এই সময়ে যত রকম প্রচেষ্টা করা যেতে পারে, যত রকমভাবে যোগাযোগ করা যেতে পারে। অনেক সময় কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়, বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে শুভ সংযোগ তৈরি করার চেষ্টা করতে হয়। এই সময়টিতে এগুলো আপনি যত বেশি করবেন, যত বেশি এই ম্যাটারগুলিতে আপনি কানেক্ট হতে পারবেন, আপনার জন্য তত বেশি ভালো ফলাফল আসার
সম্ভাবনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো ট্রাই করুন একটু বেটার করার, ট্রাই করুন আরেকটু ডেভেলপড করার, আরেকটু উন্নতি করার। সেই উন্নতি, সেই ডেভেলপমেন্ট, সেই অগ্রগতি, সেই প্রসপ্যারিটি, এভরিথিং আমরা কিন্তু পাবো। এবং এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ দ্য মুন সাইন অ্যারিস। ভালো থাকুন আপনারা। চিত্রা নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার জীবনকে চিত্রিত করুক, আপনার জীবনকে রঙে ভরিয়ে দিক, আপনার কোনো নতুন স্থাপত্য সূচনা অন্তত হোক। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।